হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমার ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। ফার্স্ট ইউনিট পরীক্ষার জন্য প্রিপারেশান সবাই পুরোদমে নিয়েছো। যাই হোক, সবার রেজাল্ট ভালো হোক। আমি এখন 2026 সালের প্রশ্নবিচিত্রা দশম শ্রেণীর গণিতের মডেল 18 নম্বর মডেল কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল, এই স্কুলটা সমাধান করে দেখাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তো একের দাগের এক বলছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরের শেষে আসল পি হলে তৃতীয় বছরের শুরুতে আসল কত? তাহলে প্রথম বছরের শেষে আসল পি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বছর থেকে স্টার্ট করি আমরা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বছরে আসল কত দাঁড়াচ্ছে আমাদের? দ্বিতীয় বছরে আসল দাঁড়াচ্ছে পি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বছরে আমরা সুদটা কত পাচ্ছি? দ্বিতীয় বছরে সুদ কত পাচ্ছি আমরা দেখো। তাহলে আই সমান পিটিআর বাই 100, তার মানে পি 1 আর বাই 100, তার মানে পি আর বাই 100। তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ পাচ্ছে এইটা। তাহলে তৃতীয় বছরের শুরুতে আসল কত হবে? যেহেতু চক্রবৃদ্ধি সুদের অধ্যায়, তো তৃতীয় বছরের শুরুতে আসল হবে আগের বছরের সুদ যুক্ত আসলে সেটা যোগ হয়ে যাবে আবার। তাহলে তৃতীয় বছরের শুরুতে কী চাইছে? আসল হবে। তাহলে এইটা আমাদের সুদ আসলের সাথে যোগ হবে, ঠিক আছে। সুদ আসলের সাথে যোগ হলে দেখো পি প্লাস পি আর বাই 100, ঠিক আছে। তো একটা পি কমন নিয়ে নাও, 1 প্লাস আর বাই 100। এই অপশানটা কোথায় আছে দেখে নাও, 1 প্লাস, এটা হচ্ছে সি, অপশান সি দেখো, ঠিক আছে। সি অপশানে উত্তরটা আছে। এরপরে দুয়ের দাগ চলে আসো। দুয়ের দাগ কী বলছে দেখো, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটা সমূল চক্রবৃদ্ধি সুদ সমান কত দিয়েছে? 121, ওকে। বা কী মান দিয়েছে? আসল 100 দিয়েছে, ঠিক আছে। 2 বছর, তাহলে 1 প্লাস আর দেয়নি, এটা 2 সমান 121, বা 1 প্লাস আর বাই 100, এইটা সমান 121 বাই 100, তার মানে 11 বাই 10 হোল স্কোয়ার, ওকে। তাহলে এটার সাথে এইটা সমান করো, ঠিক আছে। তাহলে কি থাকছে? 1 প্লাস আর বাই 100 সমান 11 বাই 10, বা আর বাই 100 সমান 11 বাই 10 মাইনাস 1, বা আর বাই 100 সমান 1/10, বা আর সমান বর্জগুণ করলে আর সমান 10%। আর সমান 10% আছে দেখো এর অপশানে আছে দেখো, আর 10%, ওকে। 10%। এবার তিনের দাগ দেখো, তিনের দাগ বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণ বীজ দুটো পরস্পর অন্যন্য। তার সমীকরণটা দেখো, সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 3 সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো একে একটু সরল করে না, কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণে একে আনতে হবে। তো আমরা কী করছি? এক্স স্কোয়ার প্লাস কে, এটা ভিতরে গুণ করে ঢুকিয়ে দাও, কে এক্স প্লাস কে মাইনাস 3 সমান 0, ঠিক আছে। এবারে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখান থেকে সি, এইটা সি সমান 0। তাহলে এবারে কী করব আমরা? বলছে বীজ দুটো পরস্পর অন্যন্য। ধরি দুটো বীজ আলফা 1 বাই আলফা পরস্পর অন্যন্য। এবার আমরা কি জানি? আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান সি বাই এ। তাহলে আমরা সেই ইন্টু দিয়ে করি, আলফা ইন্টু বিটা সমান সি। দেখি সি তো সমীকরণ ঠিক তুলেছি তো, হ্যাঁ। সি
বাই এ মানে 1, ঠিক আছে। তাহলে কাটো এটা, তাহলে কি দাঁড়ালো কে মাইনাস 3 সমান 1 বা কে সমান 1 প্লাস 3 সমান 4। তাহলে বলছে কে এর কোন মানের জন্য, তাহলে 4 আছে দেখো অপশান ডি আছে কে এর 4। ওকে, এরপরে চলে এসো 4-এর দাগ। এরপরে 4-এর দাগ আইভি 4 বলছে x মাইনাস 1/x সমান √3/2 হলে x প্লাস 1/x সমান কত। ঠিক আছে, তো এটা বীজগণিতের সূত্র আছে দেখো, শুধু x প্লাস 1/x সহজে আনা যায় না, এটাকে হোল স্কোয়ার করো, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 7 থেকে এই সূত্র তোমাদের আছে। ওকে, কাটলো, এর মানটা কত দেখো, √3/2 হোল স্কোয়ার প্লাস 4 সমান কত হচ্ছে 3-এর 4 প্লাস 4 সমান কত হচ্ছে 4 লসাগু 3 প্লাস 16 সমান 19/4। ওকে, তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ারের মান পেলাম, কিন্তু আমাদের চাইতে x প্লাস 1/x, অতএব x প্লাস 1/x সমান, এটা রুট মেরে দাও, এটা রুট মারো, তার মানে উপরটা রুট থেকে যাবে, নিচে হবে 2। অপশান দেখো কত আছে, এতে অপশান আছে। হলো, ব্যাস, এবারে ভি দেখ। ভি বলছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, ত্রিভুজ এবিসি আঁকো, ত্রিভুজ এবিসি বৃত্ত এঁকে নাও। আচ্ছা, এবিসি ত্রিভুজ দাও, এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র ও, তো ও বিসি বোঝার চেষ্টা করো। ও বিসি এই কোণটা দিয়েছে 35, তাহলে কোণ ও বিসি সমান দিয়েছে 35 ডিগ্রি। ওকে, চাইছে কি বিএসি, কোণ বিএসি সমান কত, এই কোণটা চাইছে। তো একটু বোঝার চেষ্টা করো, এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, তাহলে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে ভূমি সংলগ্ন দুটো কোণ সমান হবে, তাহলে এটা যা এটা তা, তাহলে এটা হচ্ছে তোমাদের 35। ওকে, তাহলে এটা 35, এটা 35, টোটাল কত হলো 70। তাহলে এই ত্রিভুজের 3টা কোণ যোগ করলে 180, তাহলে এই দুটো 70, তাহলে এটা কত হবে 180 থেকে 70 বাদ। ঠিক আছে, তাহলে সেইভাবে যাচ্ছি, ত্রিভুজ ও বিসি সমদ্বিবাহু, কারণ তার ওবি সমান ওসি হয়েছে। তাহলে এই কোণটাও তোমার 35, কোণ ও সিবি সমান 35 ডিগ্রি। তাহলে এই কোণটা বার করে নাও, কোণ বি ও সি সমান 180 মাইনাস 35 প্লাস 35, তার মানে 180 মাইনাস 70, তার মানে 110 ডিগ্রি। তাহলে এই কোণটা 110 ডিগ্রি হয়েছে, এই কোণটা তোমাদের হচ্ছে 110 ডিগ্রি। এইবার এই কোণটা 110 চাইছে, কিন্তু এটা এবার দেখো একটা উপপাদ্য আছে তোমাদের, এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, তাহলে এটা কত এর অর্ধেক, তো এইটা আমরা পেয়ে গেছি, তাহলে এটা তার হাফ, তাহলে কোণ বিএসি সমান হাফ 110, কাটলে 55 ডিগ্রি হবে। দেখে নাও কত অপশান, 55, বি, অপশান হচ্ছে বি হয়ে গেল। এরপরে চলে এসো ভিআই, এরপরে ভিআই বলছে এবিসি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকো। আচ্ছা, ব্যাস কত এবি, তাহলে এইটা হচ্ছে তার ব্যাস, এবি হচ্ছে ব্যাস, বৃত্তস্থ চতুর্ভুজ এবি ব্যাস। আচ্ছা, চতুর্ভুজটা হয়ে যাক আগে, এবিসিডি, এবি ব্যাস, এবিসি 65 ডিগ্রি, এবিসি এটা 65 ডিগ্রি। ওকে, ডিএসি 40, ডিএসি আচ্ছা বোঝার আছে, এইটা 40 ডিগ্রি হয়েছে। চাইছে কি বিসিডি এইটা চাইছে, তাহলে যে দুটো দিয়েছে লিখি, এইটা দিয়েছে, কি দিয়েছে প্রথমে এবিসি, এ
বিসি সমান 65 দিয়েছে, আরেকটা দিয়েছে ডিএসি, ডিএসি দিয়েছে 40 আচ্ছা, এবারে বুঝো এইটা দিয়েছে এটা দিয়ে, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, বিপরীত কোণ সম্পূরক, তাহলে এই দুটো যোগ করলে 180 হবে, ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে যাব, এটা যেহেতু 65, তাহলে কোণ প্রথমে এটা বার করো, এ ডিসি সমান 180 মাইনাস 65 সমান 115 এই কোণটা 115 হয়ে গেল। এবার এই ত্রিভুজের কথা পাবো, এই ত্রিভুজের এই তিনটা কোণ যোগ করলে 180 হবে, তো এটা 40 বইতে দিয়েছে, এটা আমি 115 পেয়েছি, তাহলে এটা পাবো এইটুকুটা, তাহলে কোণ এসিডি পাবো, এসিডি কত পাবো, 180 মাইনাস 115 প্লাস 40 সমান 180 মাইনাস 155, তাই তো, হ্যাঁ, সমান 25 ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত, 125 না, হ্যাঁ 25 তাহলে এইটা পেলাম 25 ব্যাস। এরপরে চাইছে কিন্তু তোমার এইটা, চাইছে কিন্তু তোমার এটা মাথায়, এবারে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, এইটা অর্ধবৃত্তস্থ কোণ নিশ্চয়ই জানো 90 এটা, তাহলে এটা 90, এটা পেলাম আমরা 25, তাহলে অতএব কোণ চাইছে তোমাদের বিসিডি, বিসিডি পুরোটা, বিসিডি, বিসিডি সমান 90 যুক্ত 25 সমান 115 কত অপশান আছে দেখো, সি, অপশান আছে সি। ব্যাস, এবার দুয়ে দাগ চলে এসো, দুয়ে দাগের 1 বলছে বার্ষিক সরল সুদের হার 4%-এর পরিবর্তে 3.34% হলে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে যায়, ঠিক আছে, এটা দুভাবে করা যায়, দুভাবে সুদ বার করে সময় লাগবে, পার্ট 1 যত সংক্ষিপ্ত পদ্ধতিতে হয়, সময় বাঁচাতে হবে তোমাদের, তাহলে আমি একটু সঠিক করিয়ে দেখো, তাহলে আমরা সুদ, তাহলে আই সমান আমরা জানি পিটিআর বাই 100, ওকে, এবার কি বসাচ্ছি দেখো, আইয়ের ঘরে বসাও 60 টাকা, এবারে পি তো চাইছে, পি টি তো বলছে তোমার বছরে মানে 1 বছর, এবার আর, আর হচ্ছে 4 মাইনাস 3/3 বাই 100 যেমন হয়, ওকে, আচ্ছা, এবারে কি দাঁড়াচ্ছে দেখো, বা 60 সমান পি ইন্টু এখানে কত হচ্ছে 4 মাইনাস 15 বাই 4 বাই 100, বা 60 সমান 4 4 16 থেকে 15 1, তাহলে পি ইন্টু 1/4, 1/4 ইন্টু 100 হয়েছে, যারা সরল করতে জানো বুঝতে পারছো নিশ্চয়ই, তাহলে বজ্রগুণ করে দাও, পি সমান 24 3 0 টাকা, আসল বেরিয়ে গেল 24 3 0 টাকা, ওকে, আচ্ছা, এরপরে চলে আসো দুয়ের দাগ, এরপরে দুয়ের দাগ চলে এসো, দুয়ের দাগ বলছে এক্স সমান এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান উত্তর দিয়ে দিয়েছে 4a বাই এ স্কোয়ার প্লাস 4 হবে, এটা কিন্তু আমার উত্তর, এইটাই মেনলি জিজ্ঞেস করছে, তো দেখো বা এইটা আমাদের দিয়েছিল, জিজ্ঞেস করছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইসব, তাহলে এখানে স্কোয়ারের দরকার আছে, তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দাও, ঠিক আছে, উভয় পক্ষে স্কোয়ার করে দিচ্ছি দেখো, তাহলে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, ওকে, তাহলে থাকলো কত, এইটা, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচেটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে, বা এবার একটা পদ্ধতি আছে যোগ ভাগ পদ্ধতি, লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, এটা লব এটা হর, তাকাবে, লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, এখানে এটা লব এটা হর, তাহলে এখানেও চালে লব যুক্ত হর, তাকাবে,
এটা হচ্ছে আমার লব যুক্ত এটা হচ্ছে হর বাই লব বিযুক্ত হর, লব মানে উপরেরটা, লব মাইনাস হর করব, সাইন চেঞ্জ করে দিচ্ছি, এটাকে হচ্ছে যোগ ভাগ পদ্ধতি। যোগ ভাগ পদ্ধতি, ওকে। তাহলে এখানে কেউ কাটছে, দেখো এটা কাটলো, এখানে এটা কাটলো, এটা কাটলো, তাহলে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, উপরে থাকলো কত দেখো স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 8, নিচে 8a হয়েছে, উপরে 2 কমন নিয়ে নাও, a স্কোয়ার প্লাস 4 বাই 8a, 2 4 8, তার মানে ফাইনালি দাঁড়ালো এইটা। এবার দেখো আমরা যেটা বার করলাম চাইছে কিন্তু তার উল্টাটা, ভালো করে দেখো, আমাদের উপরে এক্স নিচে, উপরে প্লাস নিচে মাইনাস, চাইছে উপরে মাইনাস, তাহলে উল্টে দাও, এটাকে উল্টে দাও, তা এপাশে রেজাল্টটাকে উল্টে দাও, তাহলে চাইছিল যেটা আমরা সেইটা করছি, তো এই পাশটাকে উল্টে দাও, 4a বাই এ স্কোয়ার প্লাস 4, দেখো এটা জিজ্ঞেস করছিল, ওকে, তাহলে প্রমাণিত। ব্যাস, এরপরে 3-এ চলে আসো। 3 কি বলছে দেখো, 3 বলছে ও কেন্দ্রবৃত্তের এবিসিডি দুটি সমান জ্যা, এবি আর সিডি, এবি আর সিডি দুটি সমান জ্যা, এবিসিডি দুটি সমান জ্যা ও কেন্দ্রবৃত্তের। আচ্ছা, এ ও বি ও দাও, এ ও বি 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, আর সিডি 6, এটা 6 সেমি, হয়েছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, এই ব্যাসার্ধ কত এগুলো। তো এখানে একটা ব্যাপার আছে, দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এর এই বাহু এ বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলি তাহলে এই দুটো কোণ সমান হবে, কিন্তু এই নিজে যেহেতু 60, তাহলে এই দুটো কোণ যদি সমান হয় এরাও 60 60 হবে, যেহেতু 3টা 180, তাহলে এটা 60 হলে এটা 60 এটা 60, কিন্তু একটু আগে বলছিলাম এই দুটো বাহু সমান বলে এটা সমদ্বিবাহু, কিন্তু তারপরে দেখলাম 3টা কোণ সমান, তাহলে এটা তারপরে বলবে এটা সমবাহু, তাহলে সমবাহু যদি হয় 3টা বাহু সমান, ঠিক আছে, কিন্তু কোনো বাহুতেই জানা নেই, কিন্তু এখানে দেখো একটি জ্যা বলেছে 6, আবার বলছিল দুটো জ্যা সমান, তাহলে এটা 6, তাহলে এটা 6 মানে সব বাহু সমান বলেছ, তাহলে এরাও 6 এটাও 6, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 6, ওকে। তাহলে একটু লিখে দিচ্ছে, দেখো পাশে একটু করছি, তাহলে ও এ সমান ও বি ব্যাসার্ধ, অতএব কী করব, তাহলে কোণ ও এ বি সমান কোণ ও বি সি সমান কোণ 60, তাহলে প্রত্যেকেরা 60 করে দাও, তাহলে ত্রিভুজ ও এ বি সমবাহু হয়ে গেল, সমবাহু ত্রিভুজ বলা হলো, ঠিক আছে। তাহলে এটা সমান এটা সমান এটা, তাহলে এ ও সমান ও বি সমান এ বি, ঠিক আছে। আবার এ বি সমান সিডি, আবার এ বি সমান সিডি সমান 6, এটা বইতে বলেছে, অতএব ব্যাসার্ধ 6, ব্যাসার্ধ সমান 6 সেমি, 3 হয়ে গেল। এবার 4, ঠিক আছে, এবার 4, আচ্ছা একটা পেজ আনতে হলো, 4, হ্যাঁ 4টা দেখো, 4 একটু মজার অঙ্ক। 4 বলছে, পাশে একটা ছবি দিয়ে দিয়েছে, ছবিটা কি, আচ্ছা এ ও বি ই ডি সি, আচ্ছা কী কী মান দিয়েছে, এ ও ডি, কোণ এ ও ডি দিয়েছে কত 140 ডিগ্রি, এ ও ডি এইটা দিয়ে দিয়েছে, মাথায় রাখবে 140, ছোট্ট করে লিখলাম, এ ও ডি 140, সি এ বি
CAB এটা দিয়ে দিয়েছে 50 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ অলরেডি পেয়ে গেছি আমরা, ঠিক আছে। ব্যাস, চাইছে কি BED, এইটা চাইছে। আচ্ছা তাকাও তো, একটা কাজ করো, এটা তো একটু এদিকে যাবে, এটা একটু যোগ করো, BD যোগ করো, BD যুক্ত করলাম। এবার বলো এইটা 180 ডিগ্রি হবে সন্নিহিত কোণ, এই রেখার উপরে এটা দাঁড়িয়েছে, তাহলে এটা 180, তো এই একা 140, তাহলে এটা হবে 40। তাহলে কোণ BOD বের করে নিলাম, BOD সমান 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি। এইটা পেলে কত? 40 ডিগ্রি, ঠিক আছে। এইবার ভাবো এটা 40 হলো, কিন্তু এবার এই ত্রিভুজটা, এটা যা এটা তা, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ একা কিন্তু বলে দিচ্ছ 40, তাহলে 180 থেকে 40 বাদ দাও 140, তাহলে এই দুটো সমান হবে, তাহলে এর হবে 70 করে। ওকে, তাহলে কোণ OBD প্লাস কোণ BDO সমান 180 মাইনাস 40 সমান 140 ডিগ্রি। অর্থাৎ যেহেতু এরা সমান, অতএব কোণ OBD সমান কোণ BDO সমান 140/2 সমান 70। এরা 70, 70 হলো, হয়েছে। তাহলে এটা পেলাম 70। এবার দেখো এটা বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, তাহলে এই দুটো কোণ যোগ করলে 180 হবে, এটা আমরা 70 পেয়ে গেছি অলরেডি। তাহলে 180 থেকে 70 বাদ এটা বেরোবে, তাহলে কোণ ACD বার করে নাও, 180 থেকে 70 বাদ, তার মানে 110 ডিগ্রি। এই কোণটা পেলাম 110, এইটা, ঠিক আছে, এটা 110। এবারে এই বড় ত্রিভুজের কথা ভাবো, এই বড় ত্রিভুজের এটা বইতে দিয়েছে 50, এটা পেলাম আমরা 110। ওকে, তাহলে এটা 50, এটা 110, তাহলে এটা পেয়ে যাব না? তো এটা যোগ করলে 180। তাহলে কোণ চাইছিল আমাদের, কি চাইছিল দেখো, BED সমান 180 মাইনাস 110 প্লাস 50 সমান 180 মাইনাস 160 সমান 20 ডিগ্রি হলো। এই কোণটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি। আচ্ছা, এবারে ভি আছে, ভির দেখো 6 সেমি বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রকে একটা লম্ববৃত্তাকার চোঙ বানিয়ে ফেলো। আচ্ছা, ছবিটা তো একটু মজার ছবি। একটা বর্গক্ষেত্র আঁকো যার প্রত্যেকটা বাহু কিন্তু 6 সেমি, এইটাকে বানাবে কিন্তু একটা চোঙ, ঠিক আছে। তা বর্গক্ষেত্রকে চোঙ বানাবো আমরা, বর্গক্ষেত্রকে আমরা কিন্তু চোঙ বানাবো। তো এবার দেখো এই ছবিটাকে একটু মোড় নাও, এই যেহেতু এটা কি দিয়ে তৈরি বলছে, এত বাহু, হ্যাঁ, একটা ধাতব সরু তার ভাবতে পারো, তাকে গোল করে মুড়ে এই চোঙ বানাতে হবে। মনে মনে ভাবো এটাকে চোঙ বানাতে হবে, তাহলে এই যে 6, এইটা হবে, এই জিনিসটা হবে 6। অর্থাৎ চোঙের পরিধি, মানে চোঙের যে বৃত্তাকার অংশ ভূমি বা এটা, এর পরিধি হবে 6। তার মানে পরিধি যদি 6 ভাবো, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। অর্থাৎ এইটা হবে 6, কারণ এইটা যা এইটা তা, ঠিক আছে। তাহলে কি করব, চোঙের ক্ষেত্রে এর পরিধি 2πr সমান 6 সেমি, এটা মাথায় রাখতে হবে। তাহলে 2 × 22/7 × r সমান 6 হয়েছে, বা কত হচ্ছে 44r সমান 742, বা r সমান 42/44, 2 21 22, 21/22, আর বেরিয়ে গেল কিন্তু আর। ওকে, এবার এইটা তো গোল কুচ করে যদি এটা টার্নিং করো, মুড়ে এই জিনিসটা করো, তাহলে এইটা কিন্তু সমান থাকবে, অর্থাৎ এর এইচ কিন্তু 6 থাকবে। তাহলে এবার কি চাইছে, চোঙের আয়তন। চোঙের আয়তন সূত্র জানো, πr²h। তাহলে পাই মানে 22/7,
আর স্কোয়ার মানে এটাকে স্কোয়ার দাও, 21/22 স্কোয়ার, এইচ মানে 6 দিয়ে দাও, তার মানে 22/7 ইন্টু 21/22 ইন্টু 6, ঠিক আছে। তো 22 কাটো, 7 3 21 কাটো, তাহলে কত হলো? 6 3 18, 18 ইন্টু, আরেকটু কাটো, আরেকটু কেটে দিই, 2 3 6, 2 11, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমাদের? 3 9 1 8 9/11, এত ঘন সেমি। এবারে কি যদি ভাগ করো, 11কে 11, 11 7, 11 1, 11 8, প্রায় ঘন 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 সেমি, প্রায় লিখে দিবে, ভাগটা কাটলো না, ঠিক আছে। ওকে, তাহলে অঙ্ক কমপ্লিট হলো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি এই মডেলের আপডেট পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। ততক্ষণে সবাই ভালো থাকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।